ওই যে দূরে দেখা যাচ্ছে 7 গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের সুন্দরগুনা গ্রামে অবস্থিত প্রাচীন এই মসজিদটি। সুন্দরগুনা গ্রামে খান জাহান আলী হাভেলি বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন। খান জাহান মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে খান জাহান মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এই মসজিদটি। বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এই 60 গম্বুজ মসজিদ। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উগুল খান জাহান সুন্দরবনের কুল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত হয়। তুগলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এই মসজিদটিতে স্পষ্ট দেখা যায়। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা, পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি গম্বুজ। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়। সেই থেকেই 60 গম্বুজ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী মসজিদটি। ঘোড়াদিঘি 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঘোড়াদিঘি। এটি খান জাহান আলীর খননকৃত এ অঞ্চলের প্রথম দিঘি। খান জাহান আলী এ অঞ্চলে প্রবেশ করে প্রথম যে স্থানে তার সৈন্যদের ব্যারাক স্থাপন করেন, বর্তমানে এ এলাকার নাম ব্যারাকপুর, সে স্থানে তিনি এই দিঘিটি খনন করেন। ঘোড়াদিঘি নামকরণ নিয়ে প্রবাদ আছে যে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়ে থেমেছিল ততটা দৈর্ঘ্যে খনন করা হয় এ প্রকাণ্ড দিঘি। খান জাহান আলী দিঘি 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি খান জাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরায় এই দিঘিতে মিঠা পানির কুমির বসবাস করে আসছে। পাগলের মতো জানি সবার বুকে পৌঁছায়, কেন মেয়ে ধরতে যাইয়াই আমি কেলানি খাইছি, মারে না বিটেনে কেন পরমে আয়। এই পুকুরে কি কুমির কুমির আছে? কুমির মারা গেছে। হযরত খান জাহান আলীর জন্ম 1369 এবং মৃত্যু 1459 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। খান জাহান আলী দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খান জাহান আলী 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394-এ মাত্র
26-27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 2,60,000 সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম প্রচার ও প্রসার করতে শুরু করেন। হযরত খানজাহান আলী অক্টোবরের 25, 1459 খ্রিস্টাব্দে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়।